রাজস্থানের সম্বর লেকে ঝাঁকে ঝাঁকে ফ্লেমিঙ্গোরা এসে হাজির হয়েছে। আমরা সকলেই জানি যে সুদূর মধ্য এশিয়া বা আফ্রিকা থেকে ফ্লেমিঙ্গো পাখিরা এই শীতকালে গরমের দেশে চলে আসে, যেখানে অপেক্ষাকৃত কম শীত পড়ে। তো গতকালই একটি ড্রোন ভিডিও ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছেন নিশ্চয়ই, যে সম্বর হ্রদের ধারে মানে সে অগুন্তি ফ্লেমিঙ্গো এবং একটা বেশ পিঙ্ক এবং লালের সম্মিলিত একটা স্কেচ সেখানে আঁকা হয়েছে, প্যাস্টেল আর কি, বিভিন্ন শেডে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে একটা খুব মজার বিষয় ফ্লেমিঙ্গোদের সঙ্গে জড়িত। খুব সম্প্রতি আমার পুত্রের জিকে বই থেকে জেনেছিলাম যে যখন ফ্লেমিঙ্গোর ছোটরা মানে বাচ্চারা জন্মায় তখন কিন্তু তাদের গায়ের রং গোলাপি বা লাল থাকে না, যে রংটা তাদের ক্ষেত্রে আমরা দেখি দুধে আলতা রং, সেটা থাকে না। তারা ধূসর বা হালকা রঙের হয়ে জন্মায়। তারপরে তারা মূলত খায় হচ্ছে অ্যালগি এবং শ্রিম্প, যেগুলো এই হ্রদের লবণাক্ত ভূমিতে পাওয়া যায়। এইগুলির ভিতরে বিটা ক্যারোটিন বা ক্যারোটিনয়েড বলে একটি পদার্থ থাকে, এবং শরীরের ভিতরে যে হজমের সময় যে রাসায়নিক বিক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেসগুলো ঘটে, তার মাধ্যমে সেই পদার্থটি ভেঙে এই পিঙ্ক বা লাল রঙের পিগমেন্টে পরিণত হয় এবং সেগুলি তাদের পালকের নিচে যে চর্বি বা মেদ আছে সেখানে গিয়ে জমা হয়। এর ফলে যেটা দেখা যায়, প্রত্যেক ফ্লেমিঙ্গোর কিন্তু একই ধরনের প্যাচেস তৈরি হয় না, তাদের গায়ের রং প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। মানে রংটা গোলাপি বা লালই হয়, কিন্তু গাঢ়তা বা ওই ব্যাপারটা মানে প্রত্যেক জায়গাতে সমান থাকে না। তো এটা আমরা সকলের ক্ষেত্রেই দেখি যে প্রত্যেকেরই হজম প্রক্রিয়া বা যে ডাইজেস্টিভ সিস্টেমটা একইভাবে কাজ করে না। যাদের যেভাবে কাজ করে সে অনুযায়ী শরীর চলে আর কি। তো এই বিষয়টি আমার খুব বিস্ময়কর লেগেছিল যে তাদের গায়ের রঙের এই যে পরিবর্তন, তার পিছনেও বায়োলজি এবং এই ধরনের একটা যৌগিক পদার্থ জড়িয়ে আছে। তো এরকম একটি মজার খবর আজকে দিলাম মেধার চ্যাট বক্সের পক্ষ থেকে। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় বা নতুন কোনো ঘটনা নিয়ে। পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে, বিদেশি যারা বন্ধুবান্ধব থাকেন তারাও আসতে শুরু করেছে। তো শীতকে সকলে উপভোগ করুন। আবার পরবর্তী পর্বে দেখা হবে। নমস্কার।